এই 3টি খাবার খেলে আপনার ব্রেইনের কার্যক্ষমতা ওভারটাইম বৃদ্ধি পাবে। এর আগের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে থ্রু আউট দ্য হোল ডে আমরা আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ রাখতে পারি, এবং এই ভিডিওতে জানবো কিভাবে ওভারটাইম আমাদের ব্রেইনের পারফরমেন্সকে এনহ্যান্স করা যায়। এখানে কোনো পাজল সলভিং বা মাইন্ড ট্রেনিংয়ের কথা বলবো না, এখানে সিম্পলি নিউট্রিশনের পার্সপেক্টিভ থেকে কোন কোন নিউট্রিয়েন্টগুলো আমাদের ব্রেইনের জন্য দরকার এর গ্রোথ এবং মেইনটেনেন্সের জন্য তা নিয়ে আলোচনা করব। ফার্স্টেই হলো টার্মারিক বা হলুদ গুঁড়ো। আমরা রান্নার কাজে হলুদ গুঁড়ো ব্যবহার করেই থাকি, কিন্তু এটা সিম্পল ইনফরমেশন না জানার কারণে হলুদ গুঁড়োর মধ্যে থাকা একটা বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারছে না। হলুদ গুঁড়োতে একটি কেমিক্যাল সাবস্টেন্স থাকে যার নাম হলো কার্কিউমিন। কার্কিউমিনের দুটি বড় বড় গুণাগুণ আছে। এর মধ্যে একটি হলো এটি আমাদের ব্রেনের মধ্যে বিডিএনএফ এর লেভেল বাড়িয়ে দেয়। বিডিএনএফ কি? বিডিএনএফ হলো ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর। এটি ব্রেইন ফার্টিলাইজার নামেও পরিচিত। বিডিএনএফ আমাদের ব্রেনের মধ্যে থাকা নিউরনসের গ্রোথ, সার্ভাইভাল এবং মেইনটেনেন্সের জন্য কাজ করে থাকে, এবং এই বিডিএনএফ বুস্ট আপ হয় কার্কিউমিনের মাধ্যমে এবং কার্কিউমিন থেকে হলুদ গুঁড়োর মধ্যে। সেকেন্ডলি, কার্কিউমিনের আরেকটি বড় গুণাগুণ হলো এর অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন। আমাদের ব্রেইনের মধ্যে কন্টিনিউয়াস ইনফ্লামেশন হতে থাকে এবং এই ইনফ্লামেটরি কেমিক্যালস আমাদের ব্রেইনের নিউরন সেলগুলোকে ধ্বংস করে দেয়, এবং সে জায়গায় কার্কিউমিন একটি অ্যান্টি ইনফ্লামেটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ কার্কিউমিনের প্রভাবে আমাদের ব্রেইনের মধ্যে ইনফ্লামেশন কম হবে। এই হলো হলুদ গুঁড়োর গুণাগুণ। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। হলুদ গুঁড়োর এই কার্কিউমিন আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না বললেই চলে। একটি রিসার্চে দেখা গেছে যে হলুদ গুঁড়োর সাথে যদি ব্ল্যাক পেপার বা গোলমরিচ খাওয়া হয়, সেক্ষেত্রে হলুদ গুঁড়োর এই কার্কিউমিনের অ্যাবজর্পশন রেট 2000% পর্যন্ত বৃদ্ধি পায়। এই ব্ল্যাক পেপারের মধ্যে থাকে পেপারাইন। পেপারাইন কম্বাইন্ড উইথ কার্কিউমিন আমাদের ব্রেইনের পারফরমেন্সকে এনহ্যান্স করে। 2 নম্বর যে খাবারটার নাম বলবো সেটি হলো ডিমের কুসুম। ডিমের কুসুমের মধ্যে থাকে কোলিন, যেখান থেকে অ্যাসিটাইল কোলিন উৎপন্ন হয়। অ্যাসিটাইল কোলিন হলো একটি নিউরোট্রান্সমিটার যা ফোকাস করা, নার্ভাস সিগন্যালিং, মেমোরি এবং লার্নিংয়ের জন্য অত্যাবশ্যকীয়। এবং ডিমের কুসুম হলো একটা কনসেন্ট্রেটেড সোর্স অফ কোলিন, যা থেকে অ্যাসিটাইল কোলিন উৎপন্ন হয়। 3 নম্বরে যে খাবারটার নাম বলবো সেটি হলো ফিশ অয়েল। তবে এটি বলার আগে আমাদের এটা জানা জরুরি যে আমাদের ব্রেইনের ড্রাই ওয়েটের মধ্যে 60% হলো ডিএইচএ নামক একটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের নিউরনসের একটি গাঠনিক উপাদান। এটি ব্রেইনের মধ্যে সিগন্যালিং এবং অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা পেয়ে থাকি ফিশ অয়েল বা মাছের তেল থেকে, যেমন ইলিশ মাছ, মলা মাছ, পুঁটি মাছ ইত্যাদি মাছ, যেগুলো গুগল করলে জানা যাবে। তাই আমাদের উচিত আমরা যেন সপ্তাহে 2 থেকে 3 বার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেয়ে থাকি। অনেকের ক্ষেত্রে এমন হয়ে থাকে যে তারা মাছ খেতে পারে না বা অন্য কোনো কারণে মাছ খাওয়া হয় না। সেক্ষেত্রে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্ট নিতে পারি।